হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ। আজকে আমি আপনাদের সঙ্গে পুত্রদা একাদশীর কথা বলবো। তো আপনাদের ভগবান ধামে আপনাদেরকেই অনেক স্বাগত। সকলে ভালো আছেন তো? ভগবানের কৃপায় আমরাও ভালো আছি, আমরাও সকলে ভালোই আছি। তো আমার সঙ্গে লাস্ট অবধি একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকবেন। তো চলুন, তাহলে অনেক কথা জানতে পারবেন। একাদশী হলো একটি মাসের শুক্ল পক্ষে কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র দিন। প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয়। এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত করা হয় এবং বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করা হয়। এখন প্রত্যেকটা মানুষই এই একাদশীর ব্রত পালন করেন, শ্রীহরির ব্রত পালন করেন, বিষ্ণু ব্রত পালন করেন। প্রত্যেকটা মানুষই চেষ্টা করেন এই একাদশীর ব্রত পালন করে। একাদশী মাসে দুটো হয়, যেটা হচ্ছে শুক্লপক্ষের কৃষ্ণপক্ষে। এই একাদশীতে বিশ্বাস করা যায় ভক্তরা একাদশীর দিনে উপবাস করেন, ভগবান শ্রী বিষ্ণু তাদের সুখ ও সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ দিয়ে তাদের মোক্ষ লাভ করেন। হিন্দু ধর্মে একাদশীর তারিখটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। দিন উপবাস করলে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং এর মাধ্যমে ব্যক্তি সম্পদ সমৃদ্ধ অর্জন করতে পারেন এবং ভগবান বিষ্ণুর কৃপা সর্বদাই আপনার উপরে পড়বে। আপনারা যদি প্রত্যেকটা একাদশীর ব্রত পালন করতে না পারেন, আপনারা কিন্তু এই 4-5টা একাদশী আছে, যেটা আমাদের শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভীম একাদশী এবং পাণ্ডবা নির্জলা একাদশী। এই কয়েকটা একাদশী রয়েছে আমাদের, কিন্তু এই একাদশীগুলো আপনারা নিষ্ঠা সহকারে পালন করবেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সহস্র পুণ্যের ফল লাভ হবে। তো একাদশী ব্রত অনেকে মনে করছেন সমস্ত একাদশীর ব্রত পালন করতে পারছেন না, তো এই একাদশীগুলো নিষ্ঠা সহকারে পালন করবেন, তাহলেও কিন্তু হবে। একাদশীর ব্রত যেরাম করে পালন করে সেরাম করেই পালন করবেন। তো নির্জলা করতে পারলে খুব ভালো, না পারলে আপনারা ফলমূল আহার গ্রহণ করে যেরাম একাদশীর ব্রত পালন করেন, পঞ্চশস্য বর্জন করে এই একাদশীর ব্রত পালন করবেন। এই 4-5টা একাদশী অতি অবশ্যই পালন করবেন, ভগবানের টাচে থাকবেন, ভগবদ গীতা পাঠ করবেন এই কটা দিন। মূল্যবান যে কতটা সেটা কিন্তু যারা করে তারা জানেন এবং যারা করেন না তারা পালন করবেন। একাদশীর ব্রত পালন করা খুবই ভালো এবং নিষ্ঠা সহকারে, বারবারই বলছি। তবে আপনারা ভগবানকে প্রদীপ দিয়ে, মাটির ঘের প্রদীপ, সমস্ত রকমের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন। কিভাবে সেটা বলে দিচ্ছি। ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার, এইভাবে আপনারা ঘুরিয়ে প্রদীপ দিয়ে, মাটির ঘিয়ের প্রদীপ, মোমবাতি এবং পঞ্চপ্রদীপ কর্পূরদানি দিয়ে আপনারা কিন্তু আরতি করতে পারেন। অতি অবশ্যই করবেন ভগবানের উদ্দেশ্যে আরতি। একাদশীর ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে এবং স্ত্রীলোক ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী, সর্বপাপ হরণকারী, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই একাদশীর ব্রত যদি পালন করা হয়, তাহলে আমরা স্বর্গ লাভ করতে পারি। একাদশীর দিনে দ্রুতক্রিয়া বর্জন, নেশা জাতীয় দ্রব্য বর্জন, দিবানিদ্রা বর্জন, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ, মৈথুন, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় এবং এই একাদশীর ব্রত পালন করলে পাপ বিনাশ হয়, অক্ষয় গতি লাভ হয়। হরিবাসরে রাত্রি জাগরণ করলে, ভগবান জনার্দনের পুজো করলে সর্বপাপ মুক্ত হয়, পরম গতি লাভ হয়। সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরেই বিনষ্ট হয় এবং সেই জন্য মানুষের উচিত পাপ ক্ষয়কারী, সর্বদুঃখ বিনাশকারী একাদশীর ব্রত পালন করা। এবং এইটা হচ্ছে মহিমা শ্রবণ করা একাদশী, এবং সেটাতে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এবং যেসব ব্যক্তিরা মিথ্যা ছলনা করে এবং মিথ্যা শাস্ত্রের ব্যাখ্যা প্রদান করেন, জ্যোতিষের মিথ্যা গণনা করেন
এবং তারা নরক যন্ত্রণা ভোগ করতেই হবে তাদেরকে। কিন্তু যদি এই একাদশীর ব্রত পালন করেন তাহলে সমস্ত পাপ মুক্ত হয় এবং স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যায় অনেকেই এবং ঘোরতর নরকগামী হয়। সেই জন্য এই ব্রত পালনের স্বর্গগতি লাভ করেন তারা। একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে আমাদের শরীরেই আমরা কিন্তু মুক্ত হতে পারবো এবং এই উপবাসে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়, বিষ্ণু লোকে গতি হয় এবং ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কলিযুগে মানুষের পক্ষে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, কিন্তু সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়। মহা ফল প্রদান করে সমস্ত পাপের সারস্বরূপ এই কলিযুগে মানুষের পক্ষে করা অত্যন্ত শ্রেয়। এখানে কিন্তু এই একাদশীর ব্রত পালন করলে কিন্তু আমাদের সর্বপাপ মুক্ত হয়ে আমরা কিন্তু পরলোকে গমন করব সমস্ত এবং পাপ আমাদের ক্ষয় হয়ে যাবে, আমরা বিষ্ণু লোকে গমন করতে পারবো। এই একাদশী যমদূতগণ ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না, পক্ষান্তরে বিষ্ণুগতি লাভ করে বিষ্ণু লোকে নিয়ে যান। সকল পাপ বিনাশকারী মুক্তিপদ উত্তম ব্রত এই একাদশীর ব্রত। মহাপাপ নাশকারী ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র পথ হচ্ছে এইটা। পালনকারীর পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশীর ব্রত। এটা কিন্তু পৌরাণিক কাহিনীতে বলা রয়েছে। এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। হতে পারেন না, সেই জন্য চেষ্টা করবেন অতি অবশ্যই একাদশীর ব্রত পালন করার। এই কারণে একাদশীর ব্রত মুক্তি প্রদানকারী উত্তম ব্রত এবং অতি অবশ্যই পালন করা সকলের কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ নারদ সংবাদে ব্রহ্মা সংবাদের রূপে একাদশীর মাহাত্ম্যর কথা বর্ণিত রয়েছে। একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করেন। গঙ্গা দেবী এবং গোবর্ধন নৈমিত্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি কোটি ফল লাভ হয়ে থাকে এই একাদশীর ব্রত পালনে। এই ব্যক্তি তুলসী পত্র দিয়ে শ্রীহরির পুজো করেন। পদ্ম পাতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান সন্তুষ্ট হন এবং মুক্তি প্রদানকারী এবং মূল্যবান রত্নর মাধ্যমে যেমন প্রীত হন এবং যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্মান্ত পাপ ক্ষয় হয়ে যায়। এবং ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায় এবং যিনি স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে রোগ দূর হয়, তাকে জল শীতল করলে যমরাজও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত করলে ভগবতী লাভ হয়। হে কৃষ্ণ প্রদায়িনী, তোমায় প্রণাম। আর ভগবান বললেন, যারা একাদশীর ব্রত পালন করেন সর্বপাপ মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করেন। যিনি শ্রীহরির অর্চনের ব্রত পালন করেন এই একাদশীর ব্রত, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি ব্রতের নাম শোভনে রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায় এবং এটার প্রসঙ্গে আমাদের পৌরাণিক অনেক কাহিনী আছে। যে ব্যক্তি এই একাদশী তিথিতে ভক্তি সহকারে ভগবান বামন দেবের পূজা করেন এবং স্ত্রীলোকে পূজিত হন, পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই একাদশীর ব্রত পালন করলে সর্বপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সমবেদের যোগ্য ফল লাভ হয়। শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করা উচিত, ভক্তি ভরে পুনরায় ভগবানের সেবা করা উচিত, ভূমিতে শয়ন করা উচিত এবং মাহাত্ম্য গীতা পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত এবং এই ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করা উচিত এবং এই ব্রত শ্রদ্ধা সহকারে পালন করলে এবং এই ব্রতে শ্রীহরি গোবিন্দর পূজা করলে ব্রাহ্মণ ভোজন করিয়ে পরের দিনকে অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং পারণের সময় পারণ সেরে নিতে হবে এবং শ্রীহরির ভক্তদের অর্জন করলে পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। এই একাদশীর ব্রত পদ্ম নামের পুজো করতে হবে। শ্রীহরির নাম সংকীর্তন পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। জীব মোহবশত বহু পাপকর্ম ও করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হন।
প্রণাম নিবেদন নরক যন্ত্রণা থেকে রক্ষা পায়। একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্ত লাভ করেন। শ্রীহরির বাসর ব্রতের ফলে ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নয়। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ শত শত রাজস্বীয় যজ্ঞ ব্রতের শতভাগ একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। এই একাদশীর সর্বপাপ বিনাশকারী, পুণ্যবর্ধিনী, মুক্ত প্রদায়নকারী একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজস্বীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতে দুর্বল বস্তুর প্রাপ্তির কথা আর কি। একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্যসুখ প্রদান করা যায়। ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। একাদশীতে যারা রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বশীভূত ভূমিষ্যৎ হয় এবং শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন সেই ব্রতের উপবাসে ফল যথাযথভাবে এই ব্রত পালন করলে সেই ফল লাভ হয় এবং অল্প মাত্রা প্রাপ্তি ফল হয়। যারা একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। একাদশীর উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করা যায়। শ্রীকৃষ্ণর পাদপদ্মে অর্ঘ্য এবং প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বর্ণনাদি নরবিধা ভক্তির সাথে তুলসী সেবা করে যারা বীজ রোপণ, জলসেচ, সেবন এবং সেচন ইত্যাদি করেন তাদের মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন এবং সহস্র সুগন্ধি পুষ্পী দেবতার অর্চনে সহস্র সহস্র যজ্ঞ ও দানে ফল লাভ হয় এবং শ্রীহরি বাসরে একটিমাত্র তুলসী পাতা সে ভগবানের চরণ কমল স্পর্শে অর্পণ করলে অনন্ত কোটি গুণ ফল লাভ পাওয়া যায়। সর্বপাপ বিনাশকারী, সর্বপাপ নাশিনীর ব্রত সর্বদা একাদশী এবং দেবতা শ্রী দামোদর তুলসী মঞ্জয়ে ধূপ, দীপ ইত্যাদি উপাচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। দশমী একাদশী পালন করতে হবে এবং উপবাস দিনের এবং স্তব, স্তুতি, নৃত্য, গীত এবং আহিরত্র রাত্রি জাগরণ করতে হবে। এই ব্রত জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধনী, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণের মানুষের রাশি রাশি রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এই একাদশীর প্রসিদ্ধ ব্রত সর্বপাপ বিনাশকারী এবং একাদশীর প্রতিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ, যেটা বিষ্ণু। স্ত্রীলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই এবং ব্রতকারীকে নারায়ণের বিধান যশস্বী করে তোলেন। মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ করে পাপকর্ম করে নরকে গমন করেন, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় যথার্থভাবে, এবং সেটা ভগবান উপদেশ দিলেন অনায়াসে সাধন করা যায় এমন কাজ। যদি তারা এই পাপ থেকে উদ্ধার পেতে চান তাহলে একাদশীর ব্রত সর্বদা পালন করতে হবে নিষ্ঠা সহকারে। এই বিনাশকারী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়নকারী এই ব্রতের ফলে মানুষ প্রেতাত্ম প্রাপ্তি হয় না। একাদশীর নিয়মরূপ উপাখ্যান শোনা যায়। একাদশীর ব্রত পালন করে স্বর্গগতি লাভ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার ফলের লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়ে যায়। অবশেষে মহা আনন্দে বৈকুণ্ঠ বাস হয় এবং একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অষ্টমীয় যজ্ঞের ফল লাভ করা হয়। একাদশীর ব্রত যারা আসক্ত, যারা কৃষ্ণভক্তি পরায়ণ, তারা আমাদের পুজো করবে এবং দেবলোকে তুমি পুষ্পবতীর সঙ্গে সুখে বাস করতে পারবে। একাদশীর ব্রতকথা শ্রবণ ও কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীর ব্রত বিষ্ণুলোকে প্রদানকারী রূপে একাদশীর বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিনে সহস্র জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। আমাদের এক একটা একাদশীর কথা এক এক রকমের রয়েছে, তো প্রত্যেকটা একাদশী আমরা পালন করব নিষ্ঠা সহকারে। প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য কিন্তু
প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য আলাদা আলাদা বর্ণিত রয়েছে। তো একাদশীর ব্রত পালন করলে সহস্র কোটি ফল লাভ হয়ে থাকে। একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী, পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করেন বলে পবিত্র একাদশী তিথি আমরা কিন্তু পালন করতে পারি এবং পালন করা উচিত। এই একাদশীর ব্রত পালন করলে সর্বশ্রেষ্ঠ ফল লাভ হয়ে। একাদশীর ব্রত পালন করলে ভক্তি ভরে যদি পালন করা যায় সমস্ত পাপ দূর হয়, পুনরায় তপস্যার ফল লাভ করে এবং এই একাদশীর ফলে আমরা পিশাচর থেকে মুক্ত লাভ করতে পারি, স্বর্গ গমন করতে পারি, স্বর্গলোকে বাস করতে পারবো। তো এই একাদশীর ব্রত, একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা, সরষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যর ভিতরে অবস্থান করেন। শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করা দরকার, কিন্তু একাদশীর পালন হয় না, নতুবা একাদশীর ফল লাভ হয় না। ভক্তি ভরে একাদশীর ব্রত পালন করলে সকল যজ্ঞ, সকল প্রকার ব্রত পালনের লাভ হয়ে থাকে। এই তিথিতে অন্নকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। একাদশীর প্রসঙ্গে বলা হয়েছে, এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশীর ব্রত করলে কি লাভ হয়? একাদশীর ব্রত না করলে কি ক্ষতি হয়? এইসব বিষয়ে আপনি দয়া করে আমাকে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড়জগৎ সংসারের স্থাবর সঙ্গম সৃষ্টি করলেন। মর্তলোকবাসী মানুষের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি 2 কর্ণ, গুরুপত্নী গমন, 2 নাসিকা, স্ত্রী হত্যা, 2 বাহু, গোহত্যা পাপ কিংবা ধন অপহরণ, গলদেশে ভ্রূণ হত্যা এবং বক্ষ স্ত্রী পরস্ত্রী গমন এবং উদরে আত্মীয় স্বজন এ বধ, নাবিতে না বিক্রি, মলদ্বার গুপ্তকথা প্রকাশ পাপ, 2 পা, পিত হত্যা, শরীরের রোগ, সমস্ত উপপাত। এইভাবে বিভিন্ন সময় সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দেখে দুঃখ মোচন করার চিন্তা করতে লাগলেন। একদিন গরুড়ের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপাধি দিয়ে যথাবিধি তার পেলেন। দক্ষিণ দিক থেকে আসা অসংখ্য জীবের আত্মকন্দন এবং সেখানেই প্রশ্ন করলেন, এটা পাপী মানুষেরা নিজের কর্মদোষী নরক যন্ত্রণা ভোগ করছে। সেই যাতনায় আত্মচিৎকার শোনা যাচ্ছে এবং যন্ত্রণা কাতর পাপচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপ মুক্তিকে প্রকাশিত করলেন। সেই পাপীদের একাদশীর ব্রত আচরণ করালেন। একাদশীর ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা যদি একাদশীর ব্রত পালন করি তাহলে আমরা কিন্তু একদম বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবো এবং পাপ পুরুষের হাত থেকেও রক্ষা পাবো। নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা তো পাবোই, সেটার থেকেও বড় কথা ভগবানের শ্রীচরণে কমল পদ্মে পাদপদ্মে আমরা ঠাঁই পাবো। তো ভগবানের সেবা করতে পারবো, ভগবানের দর্শন লাভ করতে পারবো। কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে, যেটা আমরা যদি পাপ না করি তাহলে কিন্তু আমরা ভগবান দর্শন, বৈকুণ্ঠ ধাম গমন এবং আমরা ভগবানের চরণ কমলে পাদপদ্মে স্পর্শ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের একাদশীর ব্রত পালনের ফল। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি পুত্রদা একাদশী নিয়ে। তো এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য এবং ব্রতকথা শ্রবণ, এখানে কবে পড়েছে একাদশী এবং বেশ কিছু স্থানের পালনের সময়সূচি আপনাদের কাছে প্রদান করব। তো আপনারা একটু আমার সঙ্গে লাস্ট অবধি থাকবেন। এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আমি একাদশীর মাহাত্ম্য কথাটা দিয়ে দেবো, কারণ আপনারা যদি একাদশীর দিনকে বা আগে পরে যে কোনো দিন আপনারা শ্রবণ করতে পারেন এবং একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ না করলে বা না পড়লে একাদশীর পুণ্যফল লাভ হয় না।
তো আপনারা একাদশীর দিনকে বা আগের দিন পরের দিন অতি অবশ্যই একাদশীর মাহাত্ম্য কথাটা শ্রবণ করবেন। একাদশীর দিন আগের দিন এবং পরের দিন পারলে ভগবানকে, শ্রীকৃষ্ণকে, নারায়ণকে এবং রাধাকৃষ্ণকে পঞ্চামৃত অভিষেক করতে পারেন দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে একসঙ্গে কিংবা আলাদা আলাদাভাবে, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে অতি অবশ্যই তুলসীপত্র অর্পণ করবেন, চন্দন দিয়ে দেবেন, দিয়ে পঞ্চামৃত অভিষেক করবেন এবং এর মধ্যে অঘ্রক দিয়ে দেবেন একটু, দিয়ে ভগবানকে পঞ্চামৃত অভিষেক একাদশীর দিনকে করা খুবই ভালো এবং সারা বছর যারা করতে পারবেন খুবই ভালো, না পারলে আগের দিন পরের দিন অতি অবশ্যই করবেন। এই একাদশী অতিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। স্ত্রীলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণের বিধান যশস্ব করে তোলেন। এখন আমাদের কাছে এই মাহাত্ম্য, এই ব্রতের মাহাত্ম্য অনেক বড়। নিষ্ঠা সহকারে যারা এই ব্রত পালন করেন তারা কিন্তু পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে। এই ব্রত শ্রবণে, কীর্তনে, অষ্টমী ও যজ্ঞের ফল পাওয়া যায়। অতি অবশ্যই চেষ্টা করবেন একাদশীর দিন আগের দিন এবং পরের দিন ভগবদ গীতা পাঠ করার, এবং নিজে পড়বেন, অপরকে শোনাবেন, ভগবানের সামনে বসে ভগবদ গীতা অতি অবশ্যই পাঠ করবেন। এবং একাদশীর 3 দিন আপনারা কি করবেন? ভগবানের টাচে থাকবেন, ভগবদ গীতা অতি অবশ্যই পাঠ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে প্রথম থেকে একাদশীর উপবাস প্রত্যাবর্তন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সদবা জননী সচী মাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশীর তিথিতে নিরস্ত উপবাস থাকায় সেহ। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো যে একাদশীটা কবে পড়েছে, একাদশীর কিছু মাহাত্ম্য এবং বেশ কিছু স্থানের পালনের সময়সূচি এবং কিছু পৌরাণিক কাহিনী, মহাপুরাণ বাস্তবসম্মত উল্লেখযোগ্য কিছু কথা বলবো। তো চলুন এবার বলে দিই একাদশীর ব্রতটা আমাদের কবে পড়েছে। তো এটা আমাদের যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ইনি পূজিত হন, আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফলদান করেছিলেন, কৃপা করে সবিস্তরে বলুন। তো এটা আমাদের শুক্লপক্ষের একাদশী। তো আমাদের এই একাদশীটা পড়েছে পৌষ মাসে, এতে আমাদের কিন্তু পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী, কিন্তু এবার আমরা পাচ্ছি এটা মাঘ মাসে। তো মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী, এটা আমাদের 1430 সাল বাংলার 6 তারিখ রবিবার পড়ছে পুত্রদা একাদশী। ইংরাজির হচ্ছে 2024 সাল জানুয়ারি মাসের, এটা হচ্ছে 2024 সাল জানুয়ারি মাসের 21 তারিখ। তো আমরা কিন্তু রবিবারেই পাচ্ছি। তো আমাদের এই পুত্রদা একাদশী। তো চলুন এবার আমি মাহাত্ম্য কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই পুত্রদা একাদশী। তো মাহাত্ম্য কথা আমি আপনাদের সঙ্গে বলছি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন, আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফলদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী কামদা এক একাদশী অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। স্ত্রীলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিধান যশস্ব করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে এবং সুকৃত নাম মান নামে এক রাজা ছিলেন, তার রানীর নাম ছিল শৈব। রাজদম্পতির বেশে সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীন জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব এবং মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশলাভ, উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না।
তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে লাগলেন। দ্বিপ্রহর অতিক্রান্ত হলো। রাজা ক্ষুধা তৃষ্ণার্ত হয়ে অত্যন্ত কাতর হয়ে গেলেন। এদিকে ওদিকে জলাধার অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবার, রাজহংস এবং নানান রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন এবং সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করিলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাসে আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা একাদশী। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধ রাজা কেবল ফলমূলাদি আহার গ্রহণ করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন। ব্রতর প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেই পালন করা কর্তব্য। মানব কল্যাণে কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণে কীর্তনে অষ্টমের যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য কথা বর্ণনা হয়েছে। তো আপনাদের সঙ্গে আমি পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা বললাম। আপনারা এটা পুত্রদা একাদশীর দিনকেও পড়বেন, আগের দিন, পরের দিন, যে কোনো দিন আপনারা এটা শুনতে পারেন। প্রত্যেকটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করবেন। একাদশীর ব্রত যদি পালন করা যায়, সেই রকমভাবে আমাদের আর অন্য কোনো পুজো করতে হয় না। তো নিষ্ঠা সহকারে অতি অবশ্যই একাদশীর ব্রত পালন করবেন। তো একাদশীর আমাদের এটা কিন্তু শাস্ত্রেই উল্লেখ রয়েছে। একাদশীর ব্রতর পরে পারণটা যথাসময়ে সারবেন। পারণ যদি না যথাসময়ে সারা হয় বা পারণ যদি না করা হয়, একাদশী পালনের কোনো ফল লাভ হয় না। তো একাদশীর পালন বা পারণ আপনারা পালনটা করবেন, তারপরে পারণটাও নিষ্ঠা সহকারে সারবেন, তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন। এবার আমি আপনাদের সঙ্গে বলে দিই একাদশীর দিনকে আগের দিন, পরের দিন খাদ্য তালিকায় কী কী রাখবেন, ভগবানের কাছে কীভাবে থাকবেন। একাদশীর 3 দিন আপনারা খাদ্য তালিকায় নানান রকমের ফল নিতে পারেন, তবে পঞ্চশস্য বর্জন করে একাদশীর ব্রত পালন করবেন, তবে নিষ্ঠা ফল লাভ হবে। একাদশীর ব্রতটা ভালো করে নিষ্ঠা সহকারে পালন করবেন, পঞ্চশস্য বর্জন করে। পঞ্চশস্যর মধ্যে যেগুলো পড়বে সেগুলো একটাও নেবেন না। এবং ভগবানকে তুলসী পত্র চন্দন লাগিয়ে ভগবানের চরণে দেবেন। একাদশীর ব্রত পালনে প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবান শ্রী ভগবানের নাম স্মরণ এবং মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একদিন যতটুকু সম্ভব উচিত। একাদশী পালনে ভাবে যমপুরীতে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর রূপ দেখে যমরাজ সেই সব পাপীদের ধমক দিয়ে বলছেন, তোমরা মূর্খ, আমাকে অগ্রাহ্য করে জগতে নানা দুরাচার রত রয়েছে, তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন লাভ করো। এবং সবিবদ্ধ হয়ে পাপীরা দাঁড়িয়ে থাকে। চিত্রগুপ্ত প্রত্যেকের পাপ কর্মের কথা বলতে থাকেন। মাঝে মাঝে পাপীরা অভিযোগ করে, আমি এখানে অল্প বিস্তর যমপুরীতে কিভাবে নিয়ে যায় সেই অল্প বিস্তর শেয়ার করলাম, পুরোটা এখানে শেয়ার করা গেল না। একাদশীর দিনকে পঞ্চশস্য বর্জন করে খাদ্য তালিকায় কী কী রাখবেন সেটাই অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করছি।
যে কোনো ধরনের চাল আপনারা নিতে পারবেন না, শ্যামা চাল, গোবিন্দভোগ চাল, আতপ চাল, কোনো রকমের চালই নেওয়া যাবে না। তো আপনারা কি কি নেবেন? কোনো টাইপের ফল আপনারা নিতে পারেন এবং ভগবানের সেবায়ও দিতে পারেন। খেজুরটা নেবেন, যে কোনো টাইপের বাদাম নিতে পারেন, কাঠবাদাম, আখরোট, চীনাবাদাম এবং কাজু বাদাম। দুধ নিতে পারেন, দুধ জাতের সমস্ত রকমের দ্রব্য আপনারা নিতে পারেন। তো সমস্ত রকমের দই করতে পারেন, ছানা করতে পারেন এবং মালাই করতে পারেন, দুধের ক্ষীর করতে পারেন, এইভাবে নেবেন। শরবত নিতে পারেন, যে কোনো রকমের শরবত, ফলের শরবত নেওয়া যেতে পারে। তো এইভাবে আপনারা একাদশীর দিনকে নারকলের নাড়ু, আলুর সবজি, আলু বোনার সবজি, তবে সূর্যমুখী এবং গাওয়া ঘি দিয়েই করতে পারেন। অন্য কোনো সর্ষের তেল বা কোনো রকম তেল এখানে বর্জনীয় বা নেওয়া যাবে না। আপনারা সূর্যমুখী তেল বা গাওয়া ঘি দিয়েই রান্নাটা করবেন। আলুর তরকারি, আলু ভুনা সবজি, আলু ভাজা, নারকেল ভাজা, নারকেলের নাড়ু করে নিতে পারেন এবং আলুর সবজিতে নারকেলে কুচিয়ে দিতে পারেন, বাদাম দিতে পারেন। এইভাবে আপনারা নিতে পারেন। সেই দিনকে আপনারা ভগবানকেও এই ফল টলগুলো এইগুলোই দেবেন আর নিজেরাও এইগুলোই ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। এবার বলে দিন 3 দিন আপনারা কিভাবে ভগবানের টাচে থাকবেন। আগের দিনকে আপনারা নিরামিষ আহার গ্রহণ করছেন, যারা বৈষ্ণব ভক্ত বা ভগবানের সেবা করেন বা ভগবানের টাচে আছেন তাদের জন্য নয়, যারা আমিষ আহার গ্রহণ করেন, নিরামিষ করেন না, তাদের জন্য বললাম আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং দিনের দিনকে আপনারা একাদশী পালন করছেন 12টা অবধি নির্জল উপবাস থাকবেন। না পারলে পুরো দিন থাকলে ভালো, না পারলে 12টা অবধি থাকবেন, না পারলে ফলমূল আহার গ্রহণ করবেন। তার মাঝখানে আমি মন্ত্রটা বলে দিচ্ছি, একাদশীর সংকল্প মন্ত্রটা বলে দিচ্ছি। একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহামি ভোক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণাগত মে ভবচ্যুত। তার পারণ মন্ত্রটা বলছি, অজ্ঞান তিমিরা নন্দনস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্য ভব। পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্রটা মুখেও বলে দিলাম, স্ক্রিনেও দিয়ে দিলাম। মুখে যদি অসুবিধা হয় স্ক্রিনে দেখে দেখে আপনারা মন্ত্রটা সেরে নেবেন। আপনারা 12টা অবধি একাদশী উপবাস থাকলেন, তারপরে ফলমূল গ্রহণ করলেন। পরের দিনকে যথারীতি পারণটা সারবেন, ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন এবং যদি অত সকালে না হয় পারণের সময়ের মধ্যে আপনারা পারণটা সেরে নেবেন। পঞ্চব্যঞ্জন না দিতে পারলে আমি সব সময় বলে থাকি আপনারা দই দিয়ে চিড়ে দিয়ে দেবেন ভগবানের সেবা, তারপরে নিজেরা সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন পারণের সময়ের মধ্যে। এবং সেটাও যদি না পারেন তাহলে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ ঘরে রেখে দেবেন, সেইটা মুখে দিয়ে অন্তত পারণটা সেরে নেবেন। এইভাবে আপনারা পারণটা সারলেন দ্বাদশীর দিনকে। তো এইভাবে আপনারা একাদশীর আগের দিন, পরের দিন এবং দিনের দিন আপনারা কিভাবে খাদ্য তালিকায় কি কি রাখবেন এটা বললাম। এবার বলি ভগবানের কাছে কীভাবে থাকবেন। ভগবানকে এই 3 দিনই আপনারা পারলে, সারা বছর পারলে খুবই ভালো, ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে দেবেন, ভগবদ্গীতা পাঠ করবেন, তুলসী গাছে জল দেবেন, সূর্যদেবকে প্রণাম করবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, ভগবদ্গীতার ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই দেবেন, আরতি করবেন। তো আপনারা ভগবদ্গীতা পাঠ নিজেরা বাড়িতে করছেন, যদি বাড়িতে না পারেন কাছে পিঠে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে পাঠ শুনে আসবেন এবং আরতি দেখে আসবেন। তো এইভাবে আপনারা ভগবানের কাছে থাকবেন, ভগবদ্গীতা অতি অবশ্যই পাঠ করবেন। একাদশীর দিন, দ্বাদশীর দিন আপনারা অতি অবশ্যই করবেন। তো এইভাবে আপনারা ভগবানের কাছে থাকবেন। এবার আমি আপনাদের সঙ্গে পারণের সময়সূচিটা প্রদান করছি। তো আমাদের 21 তারিখে যেহেতু আমাদের একাদশীটা পড়ছি, তো আমাদের কিন্তু 22 তারিখে পারণটা সারতে হবে। তো আমরা বেশ কিছু স্থানের পারণের সময়সূচি বলছি। মায়াপুরের পারণের সময়সূচি 22 তারিখে 6টা 19 থেকে 9টা 58-র মধ্যে। ফলের টাইম হচ্ছে 5টা 59 থেকে 9টা 37-এর মধ্যে। আর গুয়াহাটির টাইম হচ্ছে 6টা 11 থেকে 9টা 46-এর মধ্যে। কলকাতার পারণের টাইম হচ্ছে 22 তারিখে পারণটা সারবেন 6টা 18 থেকে 9টা 58। ভুবনেশ্বরের টাইম 6টা 24 থেকে 10টা 6-এর মধ্যে। আর পাটনার টাইম হচ্ছে 6টা 36 থেকে 10টা 12-র মধ্যে। কাঠমান্ডুর পারণের সময়সূচি 6টা 54 থেকে 10টা 28। চেন্নাইয়ের টাইম 6টা 35 থেকে 10টা 25। আর নাগপুরের টাইম হচ্ছে 6টা 53 থেকে 10টা 34-এর মধ্যে। আমাদের একাদশী পড়ছে
2024 সালের 21শে জানুয়ারি। তো আমরা কিন্তু 22 তারিখে পালনটা সারবো। বৃন্দাবনের টাইম হচ্ছে 7টা 9 থেকে 10টা 43, নিউ দিল্লির টাইম হচ্ছে 7টা 13 থেকে 10টা 46, হায়দ্রাবাদের টাইম 6টা 49 থেকে 10টা 34, ত্রিবাদ্দমের টাইম হচ্ছে 6টা 42 থেকে 10টা 36, আর কম্বোর টাইম 6টা 28 থেকে 10টা 24, আর ব্যাঙ্গালোরের টাইম হচ্ছে 6টা 44 থেকে 10টা 37-এর মধ্যে। মুম্বাইয়ের টাইম হচ্ছে 7টা 14 থেকে 10টা 58, আহমেদাবাদের টাইম 7টা 22 থেকে 11টা এর মধ্যে, উদমপুরের টাইম হচ্ছে 7টা 30 থেকে 10টা 54-র মধ্যে। তো আমি এখানে বেশ কিছু পালনের সময়সূচি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে মাহাত্ম্য এবং কবে পড়েছে একাদশী, পালনের সময়সূচি এবং কিছু মহাপুরাণ বাস্তবসম্মত কিছু কথা। তো আপনারা আমার সঙ্গে এত দূর আসলেন এবং সকলে আমার সঙ্গে থাকলেন, সকলকে ধন্যবাদ।